হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে। আজকে হচ্ছে শুক্রবার আর এখন আমরা যাচ্ছি কুয়েত ম্যাজিকে। তো চলুন আপনাদেরকেও দেখাবো কুয়েত ম্যাজিক। তো দেখুন, এই যে আমরা কুয়েত ম্যাজিকে চলে এসেছি। আর বাচ্চাগুলোর এখন গরমের ছুটি পড়ে গেছে, টানা 3 মাস গরমের ছুটি, যেহেতু এখানে গরমটা প্রচুর। তো তাই আজকে আমরা চলে এসেছি কুয়েত ম্যাজিকে। তো আজকে এসছি আমি, ছোট আর টাবু। আজকে বড়টা আসেনি। আমরা এখন আজকে চলে এসেছি কুয়েত ম্যাজিকে। বড়টা আসেনি, ওর শরীরটা খুব একটা ভালো লাগছিল না। আর ছোটোকে যেহেতু আগেই বলে দিয়েছিলাম যে আমরা আজকে কুয়েত ম্যাজিকে যাব, তো তাই ও খুব জেদ করছিল। তো তাই এসছি, আমাদের একটা বন্ধু এসছে, ওরা অলরেডি আগেই চলে এসেছে। একটা বাচ্চা, আমরা জাস্ট এখনই এলাম। চলুন আপনাদেরকে একটু কুয়েত ম্যাজিকটা দেখাবো। প্রচুর রাইড আছে এখানে, কিন্তু আজকে খুব ভিড় হবে আজকে যেহেতু শুক্রবার। হ্যাপি? চলুন তাহলে যাওয়া যাক। আর এই কুয়েত ম্যাজিক হচ্ছে বাচ্চাদের একটা ভীষণ ভালো লাগার জায়গা, যেখানে প্রচুর রাইডস আছে। তো বাচ্চাগুলো বেশ খেলতে পারে, বোর হয় না। আর আমাদের বন্ধু এসছে, আমরাও একটু বসে বসে গল্প করব। আর এই কুয়েত ম্যাজিকটা হচ্ছে একদম সমুদ্রের ধারে। এখন রাত্রেবেলা সমুদ্র হয়তো বোঝা যাবে না, তবুও একটু দেখাবার চেষ্টা করব। দেখছেন, মনে হচ্ছে যেন সে মেলা লেগেছে। এটা সত্যি সে আমাদের দেশের মেলার মতো। আর এখানে এসে না মনে হচ্ছে যেন সত্যি মেলাতে চলে এসেছে, সেরকম একটা ফিল হচ্ছে। আর বাচ্চাগুলো তো মেলা দেখেনি, তোদেরকে বলছি যে আমরা ছোটবেলায় জানিস তো এরকম মেলাতে ঘুরতে যেতাম। এই যে আমার বন্ধুরা এখানে পৌঁছে গেছে বন্ধুদের কাছে। আমার বন্ধু হচ্ছে তমা। আর দেখছেন তো পেছনে সমুদ্র, একদম এখন ভয়ঙ্কর কালো সমুদ্র। সত্যি রাতের সমুদ্র তো আমার খুবই ভয় করে, এর আগেও আপনাদেরকে বলেছি। দেখুন পেছনে বোঝাই যাচ্ছে না যে এত বড় সমুদ্র। যাই হোক, চলুন, তোমারা নিয়ে এসছে সিঙ্গাড়া, তো আমি নিয়ে এসেছি চা। তো আমরা এখন চা সিঙ্গাড়া খাবো, তারপর একটু গল্প করব, তারপর বাচ্চাগুলোকে রাইডসে চড়াবো। তবে এই জায়গাটা খুব সুন্দর, আর সব সময় জানেন তো খুব ভিড় থাকে। আর আজ তো শুক্রবার, বলতেই হবে না ভিড়ের কথা। আর তোমা ওটাই বলছে যে বড়টা আসেনি তাই ভালো লাগছে না। বড়টা হঠাৎ করে আসার আগে বললো যে মাম্মা আমার আর যেতে ইচ্ছে করছে না। আসলে কয়েকদিন থেকে বাইরে বেরোনো হচ্ছে, তো তাই ওর আর অত ভালো লাগছে না। ও খুব একটা মানে বাইরে বেরোনো, মানে বেরোয় কিন্তু খুব একটা রোজ রোজ বেরোতে খুব একটা পছন্দ করে না। কিন্তু আবার ছোটটা চাই বেরোনো, তো তাই নিয়ে এসছে। দেখুন কি সুন্দর মেলার মতো সব খেলনা বিক্রি হচ্ছে। চলুন এবার বাচ্চাগুলোকে একটু রাইডসে চড়াই। এই যে প্রথমেই চাপবে এটাতে। ছোটটা তো খুব খুশি, আর তোমার ছেলেও খুব খুশি। এটা দিয়ে শুরু হয়েছে, জানি না এখন কতগুলোতে চাপবে, কি কি করবে। ঠিক আছে, আমি আর তমা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমরাও চাপবো কিছু কিছুগুলোতে, তাই না? লাইটগুলো আসছে। চলো, আমরা এখন রাইডে চেপে গেছি। ভয় করছে একটু একটু। মামা এটা কিছু বইয়েরই নয়, এই যে রাইডটা। চোখটা বন্ধ করে রাখো। ডুগুতি আমাকে নিলি না, ডুগুতি আমাকে নিলি না, আমাকে ধরবি। ভয় করছে, ভালোই ভয় করছে। আমি আরাম করে বসেছি। তোর কি, তুই তো আমার আর আন্টির মাঝখানে আছিস, তুই তো জানিস যে তোর কোনো প্রবলেম নেই। যদি আমি একলা বসতাম তাও আমি শুরু হয়ে গেছে। বাবা আমি ফোনটাকে আর বাচ্চাগুলো কি খুশি এখন এই রাইডটাতে চড়েছে। আর রাইডগুলো বেশ ভয়ের, কিন্তু ওদের কিন্তু ভয় করছে না, ওরা বেশ মানে আনন্দের সাথে চাপছে সবগুলোতে। আমারই দেখে ভয় করছে। এরপর আমরা চেপেছি একটা নৌকোতে। এবার
তো কোনো রাইডেই চড়তে চাইছিলাম না, এরা জোর জবরদস্তি আমাকে চড়িয়েছে। আমার কিন্তু ভীষণ ভয় করছে, জানি না আগে এতটা ভীতু ছিলাম না, এখন জানি না কেন এত ভয় করে এসব রাইডস করতে চাপতে। আর দেখুন এরপর এটাতে জেদ ধরেছে, এটাতে চাপবে। চলুন দেখা যাক কি হয়, ঠাকুরের নাম নিয়ে চেপে পড়ি। যদি ভালোভাবে নামি তাহলে আপনাদের সাথে নেমে কথা বলছি। আমরা এটাতে চেপেছিলাম, মানে এটার ওপরে চাপার পর ছাদে মনে হয় চেপে আছি। আমাদের মুখগুলোর অবস্থা দেখুন কি অবস্থা হয়েছে ভয়ে। আমার তো এখনো হাত কাঁপছে, আমি তো চোখ বন্ধ, আমি একবার এত ভয়, মানে অত ওপরে ওঠার পর আবার চাইপাক ঘোরাচ্ছে। ওরে বাবারে, আর চাপবো না বাবা। উফ, তোর ভয় লাগেনি? আমার ভয় লাগলো না? যখন সাইডে যাচ্ছি আমার সাইডে, তখন আমি ভাবছি পড়ে যাবো। হ্যাঁ। আর যাই হোক ভালোই ঘোরা হলো, বাচ্চাগুলো বেশ আনন্দ করেছে। আর এরপর থকে গেছে, এরপর বলছে মাম্মা খিদে পেয়েছে, তো চলুন এরপর ওদেরকে নিয়ে কোথাও গিয়ে খাওয়াই, আমরাও খেয়ে নেবো সাথে। আর এখানে জানেন তো এই যে ঘোড়ার গাড়ি, তারপর উট খচ্চর সবকিছুই এখানে আছে, যেগুলোর পিঠে চেপে ঘুরতে পারবেন। তো আর দেখুন এই দিকটা কি সুন্দর লাগছে। এরপর আমরা চলে যাচ্ছি রেস্টুরেন্টে। আর এই কুয়েত ম্যাজিকের মধ্যে বিশাল একটা মল আছে, যেখানে অনেক কিছু রেস্টুরেন্ট আছে, তারপর মানে ওই জামা কাপড়ের দোকান, জুয়েলারির দোকান, অনেক কিছুই আছে এখানে। মানে এখানে এসে শপিংও করতে পারবেন, বাচ্চাকে খেলাতেও পারবেন। তো দেখুন আমরা চলে এসেছি এখানে। আর আজকে আমরা খাবো অ্যারাবিক ফুড, তো তাই আমরা অ্যারাবিক ফুড অর্ডার দিয়েছি, আর বাচ্চাদের জন্য দিয়ে দিয়েছি বার্গার। তো বাচ্চারা বার্গার খাবে আর আমরা খাবো এই যে অ্যারাবিক ফুডগুলো। এগুলো খেতে খুব টেস্টি হয় আর হেলদিও, তো তাই এগুলোই খাচ্ছি আজকে আমরা। আর বেশ ভালোই সন্ধ্যেটা কাটলো। আর যেহেতু একটু এখন খুব একটা টাইম হয়নি, ওই 11টার মতো বাজছে, তাড়াতাড়ি বেরিয়ে যাব, কারণ বুঝখান বাড়িতে একলাই আছে। আর চলে এসছে বাচ্চাদের আইসক্রিম, কেক, এগুলো খেয়ে এরপর বেরিয়ে চলো এবার আমরা যাই। টাটা। বাজছে 11:30 বাজছে। আর দেখুন চারিদিক পুরো খালি হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে। আমার তো ঘুম পাচ্ছে। তোমারা এখানেই থাকে, মানে এই মলটা থেকে ওদের বাড়ি একদম হাঁটা পথ, তো ওরা এখানেই থাকে। আর আমরা তো অনেকটা দূরেই থাকি, আমাদেরকে এখন যেতে হবে প্রায় ওই 20 মিনিটের রাস্তা। তো দেখুন বাইরে বেরিয়ে গেছি, এখনো দেখুন 11:30 বাজছে, কত গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। রাত মনেই হয় না। তো চলুন এরপর বাড়ির দিকে রওনা দেওয়া যাক। আর এখন বাজে আপনাদেরকে দেখিয়ে দিই, ওই যে 11:45 মনে হয়। তো 12টার মধ্যে বাড়ি পৌঁছে যাবো, 12টার আগেই পৌঁছে যাবো। চলুন তাহলে আজকে এখান পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আর আমার ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন কেমন লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব হাসি খুশিতে আনন্দে থাকবেন। টাটা, গুড নাইট।